হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এমন একটা দেশ, আপনারা তো অনেকে নাম নাও শুনতে পারেন। এটি একটা দ্বীপ আর লোকসংখ্যা খুবই কম এখানে। আর এখানে অনেক জব রয়েছে। এটা পর্যটন একটা দেশ। দেশটি হলো মাইক্রোনেশিয়া। এটি অস্ট্রেলিয়ার সাথেই অস্ট্রেলিয়ার পাশের একটা দেশ। তো এখানে সবচেয়ে মজার বিষয় হলো আপনি বাংলাদেশ থেকে যদি যান বা ইন্ডিয়া, পাকিস্তান এসব দেশ থেকে যান, আপনার কোনো ভিসা লাগবে না। আপনি সরাসরি ওখানে যেতে পারবেন, শুধু বিমান টিকিট কেটে যাবেন, আদার আর কোনো খরচ লাগবে না। তো আপনি এই চমৎকার সুযোগটি কিন্তু নিতে পারেন। আর এখানে কিন্তু স্যালারি কিন্তু খুবই হাই। আপনার পাসপোর্টে অনেক বিশাল র্যাঙ্কিং, পাসপোর্ট র্যাঙ্কিং এটা 51 নম্বর রয়েছে। আপনি গুগল বা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। তো সেই আপনি যদি সেই দেশের পাসপোর্ট পেয়ে যান, আপনি প্রায় বিশ্বের 120টা দেশের উপরে 22টা দেশে ফ্রিতে যেতে পারবেন, কোনো ভিসা লাগবে না। আর মানে চমৎকার সুবিধা রয়েছে। আপনি এই 20টা 120টা 22টা দেশের মধ্যে আপনার আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া বলেন, কানাডা, ইউরোপের সব দেশ, সেনজেন দেশ, মানে আপনি সব দেশ, জাপান, কোরিয়া, এসব সব দেশে আপনার ভিসা ছাড়াই যেতে পারবেন। তো বুঝতে পারছেন এই দেশটির পাসপোর্ট কত র্যাঙ্কিং হাই। আর এই দেশে আপনার স্যালারি কিন্তু দেয় আমেরিকান ডলার হিসেবে। তারা আমেরিকান ডলার ইউজ করে। আর তাদের কিন্তু মোটামুটি সবকিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে আমেরিকান ডলার। মানে আমেরিকা একটা ঘাঁটি রয়েছে, আপনারা নাম শুনতে পারেন, গোয়াম। এই গোয়াম কিন্তু এইটার পাশেই অবস্থিত, মাইক্রোনেশিয়া। তো আপনি কিন্তু এই সুযোগটি নিতে পারেন। তো এখানে আপনি কি করতে পারেন, ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি ওইখানে কাজ করতে পারেন। তো আপনি যদি কাজ পেয়ে যান, আপনি ওয়ার্ক পারমিট নিয়ে রেসিডেন্ট পেয়ে যাবেন। তো এই রেসিডেন্ট পেয়ে গেলে আপনি কিন্তু মানে 2 বছর পরে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো আপনার জন্য একটা বিশাল সুযোগ সুবিধা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কিভাবে এই কাজগুলো করবেন? তো এই জন্য আপনার যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি যদি ওখানে ট্যুরিস্ট ভিসা যান, আপনার কোনো কিন্তু ভ্রমণ থাকা লাগবে না, এমন যে ভ্রমণ থাকা লাগবে। তবে যেহেতু এটা একটু আপনার বিমান ভাড়া একটু বেশি লাগে, এইটাই বিষয়টা। তো আপনি অস্ট্রেলিয়া বা কোনো ফিলিপাইন এসব দেশে গেলে সহজে ওইখান থেকে বিমান নিয়ে ওখানে যেতে পারবেন। তো অস্ট্রেলিয়াতে আপনি সরাসরি যাবেন না। তো অস্ট্রেলিয়ার মানে এই এটা বলে ট্রাভেল এন্ট্রি, মানে এন্ট্রি ভিসা মানে বলে, ওইটা আপনি আবেদন করে পেয়ে যাবেন। তো আপনি যদি এখানে রাউন্ড, মানে আপনার সিস্টেম হলো এরকম, আপনাকে একটা মানে হোটেল বুকিং করতে হবে ওইখানে। তো কিভাবে হোটেল বুকিং করতে সেগুলো আমরা আপনার করে দিতে পারি, অথবা আপনি নিজেও করতে পারেন যদি কাজ জানেন। আর তারপর আপনার একটা ফ্লাইট বুকিং করতে হবে রাউন্ড ট্রিপ। মানে ফ্লাইট বুকিং হলো এরকম, আপনি ওইখানে গিয়ে আবার দেশে চলে আসবেন, এই ধরনের একটা মানে বিমান ফ্লাইট টিকিট বুকিং করে দিবেন। তারপর আপনি এই আপনার যে ব্যাংক রয়েছে, ব্যাংক স্টেটমেন্ট, সেটি রেডি করতে পারেন। এগুলোই, আপনার আর কোনো ডকুমেন্ট লাগে না। আপনি এগুলো রেডি করা থাকলে তাদের ওইখানে গিয়ে আবেদন করবেন, তারা সরাসরি আপনাকে ই ভিসা দিয়ে দিবে। ই ভিসা হলো আপনার আপনার আপনি ইমেলে আবেদন করলে আপনাকে সরাসরি দিয়ে দিবে। তো এখানে ভিসা রিজেক্ট হওয়ার কোনো চান্স নাই, যেহেতু লোক সংখ্যা খুবই কম। এটা ট্যুরিস্টদের, প্রচুর ট্যুরিস্ট ঘুরতে যায় এইসব দেশে। তো এখানে ট্যুরিস্টের বিষয়ে অনেক জব রয়েছে, বিশেষ করে আপনার রেস্টুরেন্টের জবগুলো রয়েছে, হিউজ প্রকারের রেস্টুরেন্ট জব। তো আপনি এখানে এভারেজ স্যালারি প্রায় $2,000 কাছাকাছি। তো বাংলাদেশে এটা হিসাব করলে $2,000 প্রায় অনেক টাকা। ধরেন 1 লাখ ডলার, মানে $1,000 কিন্তু আপনার বাংলাদেশে প্রায় 1,20,000 টাকার মতো, 2.5 লাখ টাকার মতো হয়ে যায়। তো আপনি যদি নতুন অবস্থায় যান, আপনি তাও $1,200 $1,000 আয় করতে পারবেন। আর আপনার এখানে থাকা খাওয়ার খরচ খুবই কম, মাত্র $300 থেকে $200। তো আপনার একটা হিউজ সুবিধা। যারা আপনাকে জব দিবে তারা কিন্তু আপনাকে মোটামুটি মাত্র মাত্র এই থাকা খাওয়া এগুলো ফ্রিতে দিয়ে দেয়। যেহেতু আপনি ট্যুরিস্ট হিসেবে যাবেন, আপনার প্রথমে একটা কাজ ম্যানেজ করতে পারলে আপনার কিন্তু আপনি নাগরিকত্বের জন্য এখানে 2 বছর থাকলে পাসপোর্টের জন্য সরাসরি আবেদন করতে পারবেন। আর যদি আপনি আর সহজ একটা টিপ দিয়ে দিই, যদি আপনি ওখানে কোনো মাইক্রোনেশিয়ান মেয়েকে বিয়ে শাদী করতে পারেন, তো আপনি তাড়াতাড়ি এক বছরের মধ্যে তাদের পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো এই জন্য একটা বিশাল সুবিধা রয়েছে আপনার জন্য। তো আমি ডকুমেন্টগুলো বলে দিই কি কি রেডি করবেন। একটা ট্রাভেল ডকুমেন্টও লাগে না, আপনার ফ্লাইট টিকিট, আপনার হোটেল বুকিং, আর আপনার ব্যাংক স্টেটমেন্ট, এগুলো থাকলেই এনাফ, আর কিছু লাগে না। এখানে কিন্তু কোনো ভিসাও লাগে না, সরাসরি কিন্তু আপনি বিমান টিকিট কেটে যাবেন, আদার আর কোনো সিস্টেম নেই। তারপর আপনাকে এটা রেডি করে নিয়ে যেতে হবে, যেহেতু জব করবেন। আপনাকে একটা সিভি কাভার লেটার অবশ্যই রেডি করে নিয়ে যাবেন। এটা আপনি আমেরিকান ফর্মেট করতে পারেন বা অস্ট্রেলিয়া ফর্মেট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো তাদের ভাষা কিন্তু সব ইংরেজি, তারা ইংরেজি ভাষায় কথাবার্তা বলে। তো অনেকে হয়তো নাও বিশ্বাস করতে পারেন এই তথ্যগুলো। তো আপনি আমরা আসলে এগুলো আপনার জন্য খুঁজেই বের করি, যেন আপনারা নিজে নিজে বাংলা মানে এইসব দেশে যেতে পারেন। তো এখানে আপনি কাউন্টি কিভাবে লিখবেন, তো কাউন্টি লিখতে পারেন যে আপনি যে জবে পারদর্শী, ধরুন রেস্টুরেন্টে জব করেন, যে আপনি মাইক্রোনেশিয়া কেন যেতে চান,
এই যে রেস্টুরেন্ট জবগুলো রয়েছে আপনি কেন পারফেক্ট, কেন তারা আপনাকে নিয়োগ দিবে, তো সেই বিষয়গুলো চমৎকার সাজিয়ে গুছিয়ে লিখে দিবেন। তারপর রেডি করতে হবে একটা আপনার আমেরিকা ফরম্যাট বা অস্ট্রেলিয়া ফরম্যাট সিভি। তো সিভিটি কিভাবে আপনি রেডি করবেন, এখানে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ইমেল ঠিকানা, আপনার ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে, এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, এগুলো থাকলে আপনি একটা রেডি করতে পারেন। তো আপনি কিভাবে রেডি করবেন, আপনার এনআইডি কার্ড, পাসপোর্টের নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস এগুলো অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, তারপর দিয়ে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো এগুলো দেওয়ার পর আপনি যদি সিভিতে আগা থাকে তখন হবি, বড় কাজের অভিজ্ঞতা তুলে ধরতে পারেন। তো এই চমৎকার সিভি থাকলে, ভালো থাকলে আপনি রেস্টুরেন্ট যাবে, ওখানে গিয়ে সরাসরি তাদের কাছে কন্ট্যাক্ট করে আবেদন করতে পারেন। যেহেতু আপনি ঘুরতে যাবেন, আপনি অনায়াসে 1 মাস থাকতে পারবেন। তো 1 মাসের মধ্যে আপনারা জব ম্যানেজ করতে পারলে আপনি কিন্তু সেই দেশে থাকতে পারবেন। আর যদি আপনি অবৈধ হয়ে যান কোনো সমস্যা নেই, আবার ভিসা রিইউনিয়নের জন্য আবেদন করতে পারেন। অথবা আপনি অবৈধভাবে থাকলেও কোনো সমস্যা নেই, ব্যবসা বাণিজ্য করতে পারেন। চাকরি পেয়ে গেলে আপনার আপনার কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়গুলি বুঝতে পারেন। তো আপনি যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই কাজে লাগবে। তো আপনার জন্য একটা হিউজ সুযোগ, এই সুযোগটা আপনি নিতে পারেন। আর আপনারা দেখতে পারেন আসলে ভিসা লাগে কিনা, অনেকে নাও বিশ্বাস করতে পারেন যে ভিসা ছাড়া আবার কেমনে যায়। তো আপনি যদি গুগল সার্চ করেন পেয়ে যাবেন। তো এই চমৎকার সুযোগটি কিন্তু আপনি নিতে পারেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো আপনারা অনেকে আমাকে প্রচুর ফোন দেন, তো আমাকে ফোন দিয়ে খুব একটা পাবেন না। আপনি আমার সাথে কাজ করতে চাইলে, ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন, তাহলে আমি কিন্তু আপনাদের চেষ্টা করি। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।